হাই, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল আই উইশ। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকের ক্লাসে আলোচনার বিষয় হলো নীতি আয়োগ। নীতি আয়োগটা কি? দেখো, পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্লাসে আমরা পড়েছি যে 12তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল আমাদের দেশের লাস্ট পঞ্চবার্ষিকী পরিকল্পনা। কারণ কি? কারণ 2015 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে গঠন করা হয়েছে নীতি আয়োগ। ওকে, তো নীতি আয়োগটা কি? নীতি আয়োগ হলো একটি নন কনস্টিটিউশন বডি। যেমনটা আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দেখেছিলাম যে সেটাও একটি নন কনস্টিটিউশন বডি। পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আমাদের ভারতের সংবিধানে কোনো আর্টিকেল নেই। সেম নীতি আয়োগ সম্পর্কেও আমাদের ভারতের সংবিধানে কোনো আর্টিকেল নেই। নীতি আয়োগের কাজ কি? নীতি আয়োগের কাজ হলো ভারতের অর্থনীতি ডেভেলপমেন্টের জন্য উপদেশ বা অ্যাডভাইস দেয়া। নীতি আয়োগ অ্যাজ এ অ্যাডভাইসার হিসাবে কাজ করে। তাহলে নীতি আয়োগ এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে ডিফারেন্স কি? না, ডিফারেন্সটা দেখো। পঞ্চবার্ষিকী পরিকল্পনা কি করে? না 5 বছরের প্ল্যানিং তৈরি করে। তো যে প্ল্যানিংটা তারা তৈরি করে সেই প্ল্যানিংটা আমাদেরকে ফলো করতে হয়, তাই তো? নীতি আয়োগ কী করে? না নীতি আয়োগও প্ল্যানিং তৈরি করে, তবে সেটি 5 বছরের না। নীতি আয়োগ লং টাইমের প্ল্যানিং তৈরি করে। যেমন নীতি আয়োগের তৈরি করা প্ল্যানিং লাস্ট যেটা আছে সেটা 2021 থেকে 2035-এর। বাট এই প্ল্যানিংটি আমরা ফলো করতেও পারি, নাও করতে পারি। কারণ কি? কারণ নীতি আয়োগ কী করে? অ্যাডভাইস দেয়। সে অ্যাজ এ অ্যাডভাইসার হিসাবে কাজ করে। ওকে, আরও ভালোভাবে যদি আমরা বুঝতে চাই তাহলে আমরা বলতে পারি যে আগেরকার দিনের মা বাবা হলো প্ল্যানিং কমিশন। মানে আগেরকার দিনের মা বাবা কী করতো? যেটা বলতো সেটা তাদের সন্তানদের অবশ্যই মানতে হতো, তারা মানতে বাধ্য ছিল। বাট এখনকার দিনের মা বাবা কি? যথেষ্ট মডার্ন। তারা অবশ্যই তাদের ছেলে মেয়েদের অ্যাডভাইস বা উপদেশ দেয়, তবে তার সঙ্গে সঙ্গে এটা বলে দেয় যে তুমি যদি এগুলি মেনে চলো তাহলে ইন ফিউচার তুমি এই জায়গায় পৌঁছাতে পারবে। তো এবার তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি করবে, তুমি নিজেকে কোন জায়গায় দেখতে চাও। ওকে, ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং নীতি আয়োগের মধ্যে। তো নীতি আয়োগ যেহেতু আমাদের থিঙ্কিং বা ভাবনা অ্যাডভাইস বা উপদেশ দেয়, তো নীতি আয়োগকে কী বলা হয়? নীতি আয়োগকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক। নীতি আয়োগকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক। ওকে, তো কী এমন হলো যে প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে আমাদের নীতি আয়োগ গঠন করতে হলো? তো সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে প্ল্যানিং কমিশনটা কী মডেলে কাজ করত। প্ল্যানিং কমিশন কাজ করত টপ ডাউন মডেলে। এই মডেলটা কেমন? না প্রথমে তারা একটা প্ল্যানিং তৈরি করবে, তারপর কি করবে? সেটি কেন্দ্রের কাছে নিয়ে যাবে। তারপর সেই প্ল্যানিংটি ডাইরেক্ট রাজ্যে কার্যকর হতো, রাজ্যের কোনো মতামত নেওয়া হতো না। এর ফলে কি হতো? রাজ্য এবং প্ল্যানিং কমিশনের মধ্যে একটা দীর্ঘ গ্যাপ দেখা যেত। যদি রাজ্যের মধ্যে কোনো প্রবলেম থাকতো সেটা প্ল্যানিং কমিশন জানতে পারতো না, না জেনেই প্ল্যানিং কমিশনের রুলস অনুযায়ী একটি প্ল্যান অ্যাপ্লাই করে দিত। এর ফলে আমাদের উন্নয়নশীল ভারতে প্ল্যানিং কমিশন খাপ খাইয়ে নিতে পারছিল না। ওকে, যার জন্য 2015 সালের 1 জানুয়ারি প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করে গঠন করা হয় নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগটা কি মডেলে কাজ করে? নীতি আয়োগ কাজ করে বাটন আপ অ্যাপ্রোচ মডেলে। এটা কেমন? না নীতি আয়োগ প্রথম একটি প্ল্যান তৈরি করবে, তারপর সেই প্ল্যানটি কেন্দ্র এবং রাজ্য উভয়ের কাছেই পাঠাবে। উভয়েরই যদি মত থাকে তবেই সেই প্ল্যানিংটি কার্যকর হবে। ওকে, নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লি। নীতি আয়োগ যখন গঠন হয় তখন নীতি আয়োগের ফার্স্ট চেয়ারপারসন কে ছিলেন? নরেন্দ্র মোদী। আমরা যেমন দেখেছি পঞ্চবার্ষিকী পরিকল্পনার ক্ষেত্রেও চেয়ারপারসন পিএম ছিলেন, তো নীতি আয়োগের ক্ষেত্রেও চেয়ারপারসন পিএম থাকবেন। ফার্স্ট ভাইস চেয়ারপারসন কে ছিলেন? অরবিন্দ পানাগারিয়া।
ফার্স্ট সিইও কে ছিলেন? সিন্ধুশ্রী খুলার। প্রেজেন্ট 2024 সালে চেয়ারপারসন কে আছেন? নরেন্দ্র মোদী। ভাইস চেয়ারপারসন সুমন বেরি এবং প্রেজেন্ট সিইও বিভিআর সুব্রমণিয়াম। ওকে, ক্লিয়ার? তো আজ আমাদের ক্লাস এখানে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।